হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মটন হান্ডি করে দেখাবো। প্রথমে একটুখানি লবণ আর হলুদ আর একটুখানি আদা রসুনের পেস্ট নিয়ে আর একটুখানি জিরে মরিচ, এবার এর মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেশন করতে দেবো। অবশ্যই এখানে 20 মিনিটের মতো বা আধ ঘন্টার মতো ম্যারিনেশন করতে দেবেন, তাহলে মাটনটা রান্নাটা খুব সুন্দর হবে। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পরে আমি এখানে একটা বাড়ির সব থেকে ছোটো হাঁড়িটা নিয়েছি। আমার যতটা হাঁড়িটা কি মাংসটার জন্য দরকার, আপনারা আপনাদের মাংস অনুযায়ী হাঁড়িটা নেবেন। ওর সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তা বড় সাইজের এখানে 1.5 খানার মতো পেঁয়াজ নিয়েছি। এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি, আর 1 চামচের মতো ওখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটোর পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি 2 চামচের মতো দিচ্ছি। এবারে গুঁড়ো মশলাগুলো দেবো, যেমন প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটুখানি নর্মাল লঙ্কার গুঁড়োও দেবো, 1 চামচ জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো দেবো, আর স্বাদ অনুসারে লবণ, আর একটুখানি গরম মশলা আর গোলমরিচ দেবো। আপনাদের স্বাদ অনুযায়ী গোটা কাঁচা লঙ্কা আর গোটা রসুনও দিয়ে দিতে পারেন। এবারে আমি প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল এখানে ব্যবহার করবো। এই রান্নাতে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবারে হাতের সাহায্যে যতটা ভালোভাবে মাখানো যায় ততটা ভালোভাবে মাখিয়ে নেব। একটুখানি জল দিয়ে, যতটা জলের প্রয়োজন সিদ্ধ হওয়ার জন্য ততটাই জল দিয়ে, মোটামুটি ওই জলটা একটু ঢাকা মতো হবে, বেশি দিলে হবে না, দিয়ে রেখে দেব। আমি এখানে আরেকটুখানি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছিলাম কালারের জন্য, কারণ কালারটা দেখছি অতটা ভালো আসেনি। যেহেতু হান্ডি মাটন, একটুখানি কালারটা না ভালো হলে ভালো লাগবে না। এখানে আমি কিছুটা আটা ছেনে রেখেছিলাম, সেই আটা দিয়ে এবার ঢাকাটাকে মুড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই টু মিডিয়াম করে রেখে দেবো 10 মিনিট, তারপরে আমি একদম লো সিমে রেখে দেবো 10 মিনিট। আমার এখানে রান্নাটা সময় লেগেছিল প্রায় ওই 30 মিনিট বা 25 মিনিটের মতো, আপনারা আপনাদের মতো দেখে নামাবেন। আমি মিডিলে একবার খুলেছিলাম ঢাকাটা, খুলে আটাগুলো সরিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। থ্যাংক ইউ।